কোরবানি কোরবানি কোরবানি। যদি কেউ দিতে চাও কোরবানি, চলে আসো আমার কাছে আর কোরবানি দিয়ে যাও সবার নামে। হ্যাঁ বলছি ভাই, আমিও একটি কোরবানি দিতে চাই। তো আপনাদের এখানে কিভাবে কোরবানি দেওয়া হয় একটু বলুন। আরে ভাই, আপনি আমার কাছে চলে এসেছেন মানে আপনার চিন্তার আর কোনো কারণ নাই। আপনি যার নামে কোরবানি দিতে চাইবেন হয়ে যাবে। আপনি আপনার বাবার নামে কোরবানি দিতে পারেন, আপনি আপনার মায়ের নামেও কোরবানি দিতে পারেন, আপনি যদি চান আপনার বইয়ের নামেও দিতে পারেন, আপনি যদি চান আপনার শ্বশুরের নামেও দিতে পারেন, আপনি চাইলে আপনার শাশুড়ির নামেও দিতে পারেন। কোনো ব্যাপার না, আমাদের এখানে সব রকমের প্যাকেজ আছে। বলেন আপনি কোনটা নেবেন, সেটাই আপনাকে দিচ্ছি। কোনটা লাগবে আপনার বলুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কি জানেন না লোকজনের নামে কুরবানি দেওয়া হয় না? আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কুরবানি দেওয়া শিরক। আরে ভাই, আমিও এইসব জানি যে লোকজনের নামে কুরবানি হয় না, কিন্তু আজকাল লোক দেখানোর জন্য একটু বলতে হয় অমুকের নামে কুরবানি, তমুকের নামে কুরবানি। ওই একা একটু মনে মনে ভাবলে, লোককে বললে কোনো ব্যাপার না। আপনি দিয়ে যান, কার নামে দিবেন। একবারে নির্ভেজাল শিরক থাকবে আমার কুরবানিতে। আপনারা কুরবানি দিলেই শিরক, একবারে নির্ভেজাল শিরক কুরবানি পাবেন। যদি চান এখনই করে দিচ্ছি। আপনি হয়তো শুনেননি, আল্লাহ তাআলা সূরা আনামের 162 নম্বর আয়াতে কি বলেছেন? আপনি মনোযোগ সহকারে একবার শুনুন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমরা খুব সহজেই বলে থাকি এই কুরবানিটা আমি আমার আব্বুর নামে দিচ্ছি, আবার কেউ বলেন আমি আমার আম্মুর নামে দিচ্ছি, কেউ বলেন আমি আমার সন্তানের নামে দিচ্ছি, কেউ আবার বলে থাকেন আমি আমার নিজের নামে কুরবানি দিচ্ছি। এই কথাগুলো শুনতে এবং বলতে অনেক সহজ মনে হলেও এই কথাগুলো একদম বলা উচিত নয়, কারণ এই কথাগুলোর মধ্যে শিরক খুঁজে পাওয়া যায়। সেই জন্য আমাদেরকে নিয়াতটা সঠিকভাবে করতে হবে। কারণ মহান আল্লাহ তাআলা সূরা হাজের 37 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, তাদের গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তাকওয়া বা সঠিক নিয়াত। তাই নিয়াতটা আমাদেরকে সঠিকভাবে করতে হবে। তবে আরো একটি বিষয়, আমরা যে প্রচলিত শব্দগুলো বলে থাকি, যেমন আমি আমার আম্মার নামে দিচ্ছি, আমি আমার আব্বুর নামে দিচ্ছি, এই কথাগুলো আমরা বলে থাকলেও ইমাম সাহেব যখন কোরবানি জবাই করে তিনি কিন্তু আল্লাহর নামেই কোরবানিটা করেন। কিন্তু আমাদেরকে আমাদের নিজের নিয়াতটা সঠিক রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে জেনে রাখতে হবে, কুরবানি হয় আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে নয়। আমাদের মনে রাখতে হবে ভুল শব্দ আমাদের নিয়াত নষ্ট করে দিতে পারে। তাই সাবধান হন, আর কুরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এই কথাটা বলতে থাকুন। আর নামের কুরবানি নয়, হোক নিয়তের কুরবানি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ ভুল শব্দ আপনার কুরবানি নষ্ট করে দিতে পারে। এই বিষয়টা মাথায় রাখবেন, যেন কোনো মতেই আমাদের নিয়াতের মধ্যে বিন্দুমাত্র শিরকের সন্ধান না পাওয়া যায়।